whole matches except the last over, and we have to take a couple of catches because they fielded really well. They took serious catches, a couple of, and সৌম্য ছাব্বিরকে দলে না রাখাই ছিল বোকামি। শামীম সোহানকে বাদ দিয়ে কি বললেন লিটন দাস? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20তে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। বোলিংয়ের শুরুটা ছিল দারুণ, কিন্তু শেষ দিকে তাসকিনা সাকিবের হাত ধরে উড়ে গেছে রান। তারপর ব্যাটিংয়েও একই গল্প। প্রথম ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তোলে 165 রানের চ্যালেঞ্জিং স্কোর। বাংলাদেশের লক্ষ্য 166 রান। তানজিদ তামিনের ভালো শুরুর পর একজনের পর একজন ব্যাটার ফিরেছেন সাজঘরে। শেষ পর্যন্ত 2 বল হাতে রেখে বাংলাদেশ অল আউট 149 রানে। 16 রানের জয় ক্যারিবিয়ানদের। দলের বিপদের সময় বাজে শট খেলে উইকেট বিলিয়ে দেন শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহান। সহজ ম্যাচটাই হেরে যায় বাংলাদেশ। আর এই ব্যর্থতার পর রাগ চেপে রাখতে পারেননি অধিনায়ক লিটন দাস। লিটন বলেন, ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে খুব বেশি উইকেট হারিয়ে ফেলেছি। শামীম আর সোহানের ব্যাটিংয়ে আমি খুব হতাশ। ওদের এটা নিয়ে ভাবতে হবে, সবসময় মারলেই হবে না, কখনো কখনো দায়িত্ব নিতে হয়। লিটনের এই বক্তব্যে রীতিমতো চাঞ্চল্য ক্রিকেট মহলে। বিশেষজ্ঞরা বলছেন, এই মন্তব্যে স্পষ্ট দলের ভেতরে অভিজ্ঞতার ঘাটতি নিয়ে হতাশ লিটন। লিটন মনে করছেন, সৌম্য সরকার ও সাব্বির রহমানকে দলে না রাখাটাই ছিল বড় ভুল। এখন সব নজর দ্বিতীয় ম্যাচের দিকে। লিটনের দলে কি ফিরবেন সৌম্য সাব্বির, নাকি তরুণদের নিয়েই মাঠে নামবে টাইগাররা? একটাই প্রশ্ন, এই ব্যাটিং ব্যর্থতার শেষ কোথায়? উত্তর মিলবে পরের ম্যাচেই।